একজন বৃদ্ধ মা ঘরের মধ্যে মরে রয়েছে। তার দেহ পচে গলে গেছে, শরীরে পোকা জমে গেছে, কিন্তু তাকে দেখার মতো কেউ নেই। তার সন্তানেরা তার কোনো খোঁজও নেন। তার সন্তানেরা কি করে জানেন? একজন হচ্ছে সচিব, একজন একটা বুয়েট কলেজের শিক্ষক, আরেকজন কানাডায় থাকে। মানে ওই মহিলার ফ্যামিলির যে মানুষজন, তাদের কোনো অভাব নেই, টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, কোনো কিছুর অভাব নেই। কিন্তু তারপরও সেই বৃদ্ধ মহিলাকে, সেই বৃদ্ধ মাকে একটা রুমে একা একা পড়ে থাকতে হয়েছে। সে মারা গেছে, তাও কেউ জানে না। এক সপ্তাহ পরে যখন গন্ধ বের হয়েছে, তখন তার মেয়ে একটা নার্সকে ডেকে এনেছে যে ঘরের কি অবস্থা একটু দেখো। নার্স গিয়ে দেখে সেই বৃদ্ধ মহিলা মরে পড়ে রয়েছে, শরীর পচে গেছে, শরীরে পোকা জমে গেছে। এরকম সন্তান দিয়ে কি করবেন? যে সন্তান সব থেকে শিক্ষিত, টাকা পয়সার অভাব নেই, কিন্তু তার নিজের মায়ের যত্ন করতে পারেনি, নিজের মাকে দেখতে পারেনি। যে মা তাকে জন্ম দিল, এই পৃথিবীর আলো বাতাস দেখালো, সেই মার কোনো খোঁজ খবর নেয়নি। এই সন্তান থাকার থেকে না থাকা ভালো না? যে মা বাবার সন্তান নেই, তাদেরও জীবনে এরকম কষ্ট হয় না যে কেউ দেখতে যায় না, একটা ঘরে রুমের মধ্যে আটকা থেকে পচে গলে গেছে দেহ, এরকম ঘটনা ঘটেনি। আর তার সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত, তারপরেও এরকম ঘটনা ঘটলো তার সাথে। নূরজাহান বেগম, নামটা অনেক সুন্দর, নূরজাহান একটা রাজকীয় নাম, কিন্তু তার গর্ভে সন্তানগুলো মির্জাফর। ঢাকা মিরপুরের ঘটনা। তাদের নিজেদের 5তলা বিল্ডিং আছে, 5তলা বিল্ডিংয়ে সেই মা থাকতো, কিন্তু তার আশ্রয় এমন একটা রুমে, সে রুমটার দিকে তাকানো যায় না, নোংরায় ভরপুর, সব কিছুতে ভরপুর। কখনো মনে হয় না যে ওই রুমটায় পরিষ্কার করেছে। সত্যি ভাই, নিজের কাছে খুব কষ্ট লাগে। এত কোটিপতি বড়লোক হওয়ার পরেও টাকা পয়সা দিয়ে আসলে সবসময় সুখ কেনা যায় না, সুখ পাওয়া যায় না। এই নূরজাহান বেগমের ছেলের মেয়ের টাকা পয়সার অভাব নেই, কিন্তু তিনি ভোগ করে যেতে পারলেন না। সন্তানরা তার মৃত্যুর সময় পাশে আসলো না, পাশে থাকলো না, মাকে একটু চিকিৎসাও করলো না। তো যাক, যার যার অভিরুচি। যারা মা বাবাকে ভালোবাসে তারা জানে এই সংবাদটা কতটা কষ্টদায়ক, কতটা যন্ত্রণাদায়ক।